আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি স্পেনের পালমা দে মায়োরকা থেকে রাসেল বাহার বলছি। তো বরাবরের মতো আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। আমাকে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে স্পেনের বর্তমান অবস্থা বিষয়ে আপনারা জানতে চান যে স্পেনে আসলে আপনাদের কী সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, অথবা আপনার স্পেনে আসার পরে আপনারা বৈধতা লাভ করলে কী সুযোগ সুবিধা পেতে পারেন। এই দুটা বিষয়ে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে এবং আপনাদের জানার ইচ্ছা থাকে। তো আমি আজকে এই গুরুত্বপূর্ণ দুটা বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব। তো চলুন আমরা মূল বিষয়ে একটু আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার আগে আমি আরেকটা কথা না বললে নয়, আমি সবসময় ভিডিও তৈরি করি নতুন যে ভাইয়েরা আপনারা স্পেনে আসতে চান, আমি মন থেকে ভালোবাসি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। নতুন যারা স্পেনে আসতে চান তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনি দেখার পরে একটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন যারা ইউরোপে আসতে চায় তারা আমার এই ভিডিওর মাধ্যম থেকে সঠিক একটা ইনফরমেশন পাবে। তো চলুন আজকের ভিডিওর আমাদের মূল টপিক, আপনি স্পেনে আসলে কী সমস্যার সম্মুখীন হতে পারেন নতুন আসলে, অথবা আপনি বৈধতা লাভ করার পর আপনি কী সুযোগ সুবিধা আপনি স্পেনে ভোগ করতে পারবেন। এই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন আপনার প্রথমত আলাপ করি যে আপনি স্পেনেতে আসলে নতুন আসলে আপনি কী সমস্যার সম্মুখীন হতে পারেন। এক নম্বরে আপনি বর্তমান অবস্থায় স্পেনে প্রচুর লোক আসছে ইটালি থেকে, পর্তুগাল থেকে এবং ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশ থেকে আপনি প্রচুর নতুন লোক আসছে। স্পেনে বর্তমানে জবের বাজার, যদি এক কথা যদি বলি যে কাজের বাজার খুবই খারাপ যেতেছে নতুনদের জন্য। যারা পুরাতন এখানে বসবাস করতেছে তাদের জবের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনারা যারা নতুন আসতে চাইতেছেন, অনেকের নতুন কাজের তেমন কোনো অভিজ্ঞতা থাকে না বা ভাষাগত দিক থেকে আপনারা দুর্বল থাকেন, সেই ক্ষেত্রে জব একেবারে পাওয়া যায় না। একেবারে যদি এক কথা যদি বলি, কাজ পাওয়াটা আপনার ভেরি টাফ ব্যাপার বর্তমানে নতুনদের জন্য। দ্বিতীয়ত আরেকটা বিষয়, সেটা হলো আপনার বাসার খুব একটা সংকট চলতেছে থাকার, কারণ ইউরোপে আপনারা জানেন খুব একটা ক্রাইসিস চলতেছে আবাসনের। বর্তমানে আপনার থাকার জায়গাটা খুব একটা টাফ ব্যাপার, ক্রাইসিস চলতেছে। এই দুইটা বিষয় নতুনদের জন্য খুবই কষ্টকর, খুবই জটিল। আমাদের বাংলাদেশের কমিটি তো এই বিষয়গুলো নিয়ে খুব আলাপ আলোচনা চলতেছে সমস্যার সমাধান করার জন্য, এবং আমরাও খুব চেষ্টা করতেছি নতুনদের পাশে সবসময় দাঁড়ানোর জন্য। কিন্তু এরপর আমরা সব কিছু মিলিয়ে পারতেছি না, এত লোক নতুন আসতেছে বর্তমানে। আর 3 নম্বরে আরেকটা প্রবলেম, যেটা না বললেই নয়, সেটা হলো আপনার বৈধতা পাওয়ার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ঘরের ইনপাদ্রামেন্টও দরকার হয়। বর্তমানে ঘরের ওই ইনপাদ্রামেন্টটা পাওয়া যেতেছে না, আর যদিও পাওয়া যায় সেটা অর্থের বিনিময়ে নিতে হয়। তাও অর্থ অনেকের ক্ষেত্রে আপনার যারা নতুন যারা স্পেনে আসে, অর্থটা আপনার পে করার মতো সমর্থনও অনেকের থাকে না। কিন্তু এছাড়া আপনার দ্বিতীয় কোনো অপশন আর বর্তমানে নাই। তো এই 3টা প্রবলেম আপনার মূলত আপনি নতুন আসলে আপনি প্রথমে তো এই 3টা প্রবলেমের ফার্স্ট আপনি ধাক্কা খাবেন। এই 3টা প্রবলেম যদি আপনি কাটিয়ে যদি আপনি উঠতে পারেন কোনোভাবে, যদি আপনি স্পেনে নতুন আসার পরে যদি আপনি 2টা বছর যদি আপনি পার করতে পারেন, তাহলে বর্তমানে যে নতুন যে রুলস রয়েছে 2 বছর থাকার পরে আপনি স্পেনে বৈধতার জন্য আপনি লাভ করতে পারবেন। তো আপনি 2 বছর থাকার পরে আপনি যদি 2 বছর স্পেনে বসবাস করার পরে আপনি যদি বৈধতা লাভ করতে পারেন, তাহলে আপনি সফলতার মুখ আপনি দেখে ফেললেন। কেননা আপনি যখন স্পেনে বৈধতা পেয়ে যাবেন তখন আপনি অনেক নাগরিক সুযোগ সুবিধা পাবেন। এই বিষয়ে নতুন আসলে আপনি কী সমস্যার সম্মুখীন হবেন সেটা তো বললাম। তো এখনই বলি, আপনি বৈধতা লাভ করার পরে আপনি স্পেনে কী সুযোগ সুবিধা আপনি পাবেন সেই বিষয়টা নিয়ে আলাপ করি। তো স্পেনে যদি আপনি কোনো রকম যদি 2 বছর যদি আপনি পার করে দিতে পারেন, 2 বছর পর আপনি বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নতুন যেই আপনার রুলস রয়েছে, একটা কাজের কন্ট্রাক্টের বিনিময়ে ইত্যাদি ডকুমেন্টে আপনি ইজিলি বৈধ হতে পারবেন। তো আপনি বৈধতা লাভ করলে আপনি প্রথমত আপনি 1 বছরের রেসিডেন্ট পাবেন। ওই 1 বছরের রেসিডেন্ট যে আপনি স্পেনে আপনি বৈধভাবে জব করতে পারবেন, সব কিছু আপনি বৈধভাবে করতে পারবেন। আপনি আপনার নামে একটা বাসা, একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারবেন। এরপর আপনি সেকেন্ড যখন কার্ড পাবেন, যেটা বলে আপনি সেগুন্দো তারখেতা, ওই সেগুন্দো কার্ড দিয়ে আপনি আপনার দেশে থেকে আপনি ফ্যামিলি পরিজন সবাইকেই, আপনার ছেলে মেয়ে সবাইকে আপনি বৈধভাবে আপনি স্পেনে আনতে পারবেন। একটা সময় আপনার বৈধভাবে স্পেনে আসলে তারা রেসিডেন্ট কার্ড তুলতে পারবে। রেসিডেন্ট কার্ড তোলার পরে তারা আপনার বৈধভাবে স্পেনে জব করতে পারবে। আর যদি এরপরে যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য, আপনার ছেলে বা মেয়ে যদি স্পেনে যদি আপনার যদি জন্ম হয়, তো তারা জন্মের সূত্রে আপনি স্পেনের নাগরিকত্ব লাভ করতে পারবে। আর যাদেরকে আপনি আগে আনছেন, এরা 10 বছর থাকার পরে আপনার স্পেনের নাগরিকত্বের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যেই ছেলে মেয়ে আপনার বা ছেলে সন্তান যাদেরকে আপনি স্পেনে আনছেন, এরা আপনি ফ্রিলি স্কুল কলেজে আপনি লেখাপড়া করতে পারবে এবং সমস্ত নাগরিক সুযোগ সুবিধা ফ্রিলি তারা ভোগ করতে পারবে। একজন স্প্যানিশ সন্তান বা একজন স্প্যানিশ সন্তান যেভাবে এখানে বসবাস করে, আপনার আমার সন্তান এই একইভাবে এখানে বসবাস করতে পারবে এবং একইভাবে এখানে লেখাপড়া করতে পারবে। এখানে আপনার কোনো ভেদাভেদ নেই, সবাই সমানভাবে এখানে আপনি বসবাস করতে পারবেন। আর স্পেন বসবাস করার মধ্যে ইউরোপের মধ্যে একটু অন্যতম দেশ। আর আমি আরেকটা কথা না বললে নয়, যে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেটা আমি না বলি, অতদূর পর্যন্ত না যাই। কেননা আপনি বৈধতা যখন স্পেনে লাভ করবেন বা স্পেনে আপনি যখন 2-4 বছর থাকবেন, আপনি স্পেনের সম্বন্ধে আপনি মোটামুটি এইভাবে আপনি জেনে যাবেন। এরপরও
আরেকটা কথা না বললে নয়, আপনি যদি ভাবেন যে আমি ইউরোপের মধ্যে আমি একটা দেশ খুঁজতেছি বৈধ হওয়ার জন্য, বা আমি সহজেই জানি বৈধ হতে পারি, বা আমি আমি সহজেই জানি ফ্যামিলি আনতে পারি, বা আমি সহজেই জানি ওখানে জানি বসবাস করতে পারি, তাহলে আমি মনে করি ইউরোপের মধ্যে সবচেয়ে বেস্ট অবস্থানে রয়েছে স্পেন। বৈধতা লাভ করার জন্য সবচেয়ে কম সময়ে আপনি ইউরোপের মধ্যে বর্তমানে আপনি স্পেনে আপনি বৈধ হতে পারবেন। এই সুযোগ আপনি ইউরোপের অন্য কোনো দেশে আপনি পাবেন না আমার জানা মতে, যা স্পেনে আপনি 2 বছরে আপনি বৈধতার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যদি ইত্যাদি ডকুমেন্ট যদি আপনার যদি ওকে থাকে, তাহলে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি রেসিডেন্ট কার্ড আপনার হাতে পেয়ে যাবেন। আর যদি আপনি যদি 2টা বছর যদি আপনি কোনো রকম কষ্ট করে থাকতে পারেন, তাহলে আপনি সফল। আর এই 2 বছরে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে আর কিছু করার নেই, ব্যাড লাক। তা আমরা অনেকেই কষ্টের কাছে হেরে যাই। আমি সবসময় নতুনদেরকে উৎসাহ দিয়ে থাকি যে কষ্টের কাছে আমাদের হার মানা যাবে না, কারণ আমরা অনেক কষ্ট করে ইউরোপে আসছি, আমাদের ফ্যামিলি পরিজন সবাইকে রেখে আসছি। আমাদেরকে এই যুদ্ধে আমাদের জয় হইতেই হবে, আর আমাদের কষ্ট করতে হবে, আমাদের সফল হতেই হবে। আমি সবসময় নতুনদের বলি আপনার সফল হতেই হবে, আপনি পারতেই হবে। তো আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার একটা সুযোগ করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো করে রাখবেন। তো এরপর আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান, বা এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।